সেল পণ্য বিক্রি, যেখানে বাজারের তুলনায় অর্ধেক দামে ডাল, তেল, ছোলা, খেজুর এবং চিনি কিনতে পারছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর চাহিদা অনুযায়ী পণ্য সংগ্রহ করতে পারছেন কিনা ক্রেতারা? রওশন, আজকে সকাল থেকে কিন্তু টিসিবির যে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির যে কার্যক্রম সেটি আমরা দেখেছি শুরু করা হয়েছে। এবং এর আগে কিন্তু গত 25 তারিখ থেকে কিন্তু গত মাসের যে 25 তারিখ সেই তারিখ থেকে কিন্তু মূলত শহরের বিভিন্ন জায়গায় ট্রাক সেলের যে কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে শুরু করেছে টিসিবি। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেটে, এবং নিউ মার্কেটের এই এলাকাতে কিন্তু এই যে টিসিবির ট্রাক রয়েছে, টিসিবির ট্রাককে ঘিরে কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি আজকে। এবং শুধু যে এখানে তা কিন্তু নয়, টিসিবির এই পণ্য বিক্রির যে সব পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এই একই রকম ভিড় আমরা লক্ষ্য করেছি। এখানে কিন্তু মূলত সাধারণ মানুষ বেশ কম মূল্যেই বিভিন্ন রকম পণ্য পাচ্ছেন, যার কারণে কিন্তু এখানে ভিড়টা একটু বেশি থাকছে। এখানে মসুর ডাল 2 কেজি, ভোজ্য তেল পাওয়া যাচ্ছে 2 লিটার, চিনি 1 কেজি, ছোলা পাওয়া যাচ্ছে 2 কেজি, খেজুর 500 গ্রাম খেজুর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু 587.50 টাকায় পাওয়া যাচ্ছে পুরো প্যাকেজটি। এবং এর কারণে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি বললে চলে যে অনেকটাই খুশি এই পণ্য পেয়ে, এবং তার জন্য কিন্তু এই পণ্য নেওয়ার জন্য কিন্তু বেশ তড়িঘড়ি করে কিন্তু সকাল থেকেই তারা লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন। এখানকার টিসিবির কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে কিন্তু কোনো কার্ডের কোনো সিস্টেম নেই, এবং যার কারণে কিন্তু এখানে সকল শ্রেণী পেশার মানুষ এই পণ্যটি নিতে পারবে। এর পাশাপাশি টিসিবির আরেকটি কার্যক্রম রয়েছে যেটি কিন্তু ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণের যে কার্যক্রম সেটিও কিন্তু তারা করছে নগরীতে। তবে আজকে আমরা টিসিবির কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই কার্যক্রম কিন্তু এই ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে যে কার্যক্রম সেটি শুরু হয়েছে কিন্তু গত 25 তারিখে, এবং এটি কিন্তু পুরো রমজান মাস ধরে চলবে। এবং এই রমজানের কারণেই কিন্তু রমজানের যে উপলক্ষ করেই কিন্তু এই ভ্রাম্যমাণ ট্রাক সেলের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করা হয়েছে, এবং এটি কিন্তু পুরো রমজান মাস ধরে চলবে। এর পাশাপাশি অন্যান্য যে কার্যক্রম রয়েছে টিসিবি সেগুলো কিন্তু চলছে। মোটামুটি বলে চলে যে এটি কিন্তু খুব সুন্দরভাবেই পরিচালনা করছে টিসিবি। তো এই ছিল আমার কাছে রওশন, খুলনা থেকে টিসিবির পণ্য বিক্রির সবশেষ খবর। খুলনায় টিসিবির পণ্য বিক্রির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।